আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, এটি হলো নুরানি কায়দার 17 নম্বর পৃষ্ঠার 15 নম্বর পর্ব। তো এই পর্বে আমরা আজকে রিডিং পড়া শিখব, তার পাশাপাশি আমরা মদ গুন্না নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমরা যে শব্দটা পড়ব এই শব্দের রিডিংটা পড়ে নেব, তারপরে বানান করে আবার রিডিংটা পড়ব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। মুবাইয়ানাতিন, মিম পেশ মু, বা ইয়া জবর বাই, মুবাই, ইয়া জবর ইয়া, মুবাইয়া, নুন জবর না, মুবাইয়ানা, তা দুই জের তিন, মুবাইয়ানাতিন, মুমাদ্দাদাতিন, মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ, দাল জবর দা, মুমাদ্দা, দাল জবর দা, মুমাদ্দাদা, তা দুই জের তিন, মুমাদ্দাদাতিন, মুতাহহারাতিন, মিম পেশ মু, ত হা জবর তহ, মুতহ, হা জবর হা, মুতাহহা, র জবর র, তা দুই জের তিন, মুতাহহারাতিন, মুকাররমাতিন, মিম পেশ মু, কাফ র জবর কর, মুকার, র জবর র, মুকারর, মিম জবর মা, মুকাররমা, তা দুই জের তিন, মুকাররমাতিন, মুসাওয়ামাতিন, মিম পেশ মু, সিন ওয়াও জবর সাও, মুসাও, ওয়াও জবর ওয়া, মুসাওয়া, মিম জবর মা, মুসাওয়ামা, তা দুই জের তিন, মুসাওয়ামাতিন। আল মুজাম্মিলু, আলিফ এই লামকে ধরবে। আমরা এখন এই আলিফটাকে আলিফ বলবো না, এই আলিফটাকে এখন আমরা হামজা বলবো। কারণ হলো আলিফের উপরে যখন জবর অথবা জের অথবা পেশ হবে, অর্থাৎ যখন আলিফের উপরে হরকত হবে তখন আলিফটা হামজা হয়ে যাবে, হামজার উচ্চারণ হয়ে যাবে। আল মুজাম্মিলু, হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ, ঝা মিম জবর ঝাম, আল মুজাম, মিম জের মি, আল মুজাম্মি। এখানে মিমের উপরে তাসদীদ এসেছে। আপনাদেরকে পূর্বেই বলা হয়েছে যে ওয়াজিব গুন্না হরফ হলো দুইটা, একটা হলো মিম আর একটা হলো নুন। তো ওয়াজিব গুন্না কখন হবে? যখন এই নুন অথবা মিমের উপরে তাসদীদ হবে তখন সেখানে গুন্নাহ করে পড়তে হবে, আর এটাকেই ওয়াজিব গুন্না বলে। যেমন ঝা মিম জবর ঝাম, মিম জের মি, আল মুজাম্মি, লাম পেশলু, আল মুজাম্মিলু, ইল্লিয়ুনা, আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, ইল্লিয়ু। পেশের বাম পাশে অর্থাৎ মধ্যে তবাই হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। তো এখানে দেখুন ইয়ার উপরে পেশ রয়েছে, পরবর্তী হরফ সাকিন যুক্ত ওয়াও এসেছে। তো এই কারণে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে মধ্যে তবাই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে তবাই হয়েছে, এখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে। যেমন ইয়া ওয়াও পেশ ইউ, ইল্লি ইউ, নুন জবর না, ইল্লি ইউ না, উমাত্তি কুন্না, হামজা পেশ উ, মিম তা জবর মাদ, উমাত, তা আইন জের তি, উমাত্তি, কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না, উমাত্তি কুন্না। পূর্বের শব্দে আপনাদেরকে বলেছি যে নুন অথবা মিম হরফের উপরে তাসদীদ হইলে গুন্নাহ করে পড়তে হবে। তো এখন এখানে দেখুন, এখানে নুন হরফের উপরে তাসদীদ এসেছে, এই কারণে এখানে গুন্নাহ করে পড়তে হবে, আর এটাকে বলা হয় ওয়াজিব গুন্নাহ। যেমন উমাত্তিকুন্না, লাম জবর লা, লা ইয়াকুলুন্না, লাম জবর লা,
ইয়া জবর ইয়া, লা ইয়া, কফ অ পেশ কু, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টানিয়া পড়তে হবে, যেমন কফ অ পেশ কু, লা ইয়া কু। লাম নুন পেশ লুন, নুন হরফের উপরে তাসদিদ থাকলে গুন্নাহ করে পড়তে হবে। লাম নুন পেশ নুন, নুন জবর না, লুন না, লা ইয়াকুলুন্না, ফামাত্তিউহুন্না, ফা জবর ফা, মিম তা জবর মাদ, ফামাত তা জের তি, ফামাতি, আইন অপেশ উ, ফামাত্তিউ। এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও এসেছে, এ কারণে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। আইন অপেশ উ, ফামাত্তিউ হুন্না, হানুন পেশ হুন, এখানে নুনের উপরে তাসদিদ এসেছে, এই কারণে এখানে ওয়াজিব গুন্না হবে, গুন্নাহ করে পড়তে হবে। হানুন পেশ হুন, নুন জবর না, হুন্না, ফামাত্তিউহুন্না, طلقتموهن, ط লাম জবর তল, লাম কফ জবর লাক, তল্লাক, তা পেশ তু, মিম অ পেশ মু, পূর্বের ন্যায় এখানেও পেশের বাম পাশে যজমালা ওয়াও এসেছে, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। মিম অ পেশ মু, তল্লাকতুমু। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, সেটি হলো কলকলা হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফের উপরে যখন সাকিন হবে তখন সেখানে কলকলা করে পড়তে হবে। এখানে দেখুন এই কফ হরফের উপরে সাকিন হয়েছে, এই কারণে এখানে এখানে কলকলা করে পড়তে হবে, যেমন তল্লাক, এভাবে তল্লাক। কফটা কেমন যেন একটু ভিতরে ডাবল হয়ে আওয়াজ আসতেছে। তল্লাক তুমুহুন্না, পূর্বের না এখানেও ওয়াজিব গুন্না হয়েছে। ওয়াসাররিহুন্না, ওয়াও জবর ওয়া, সিন র জবর সার, ওয়াসার, র জের রি, ওয়াসাররি, হা ওয়াও পেশ হু, ওয়াসাররিহু। এখানে এক আলিফ টেনে পড়তে হবে মদ্দে তবাই। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন না, এখানে গুন্নাহ করে পড়তে হবে, এখানে ওয়াজিব গুন্নাহ হয়েছে। ওয়াসাররিহুন্না। তো এখানে আমাদের অনেকেরই একটু ভুল হয়, দুইটা হা যেহেতু পাশাপাশি এসেছে, তো এখানে আমাদের অনেকের ভুল হয় এই হার ক্ষেত্রে, যে এই হার উচ্চারণ কেমন হবে আর এই হাটার উচ্চারণ কেমন হবে। এই যে হা পেশ হু আপনারা দেখতে পাচ্ছেন, হা ওয়াও পেশ হু, এটার উচ্চারণ হবে গলার ভিতর থেকে একটু চেপে হবে, যেমন হু, আর এটা হবে গলাটা ছেড়ে, একদম গলা ছেড়ে হবে হু, এভাবে। ওয়াসাররিহুন্না ইয়াউমাইযিন, ইয়া ওয়াও জবর ইয়াও, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জবরের পরে ওয়াও এসেছে, তো এখানে টান হবে না, বাট এখানে তাড়াতাড়ি করে পড়তে হবে। কারণ হলো মদ হলো ১০ প্রকার, এক আলিফ মদ ৩ প্রকার, মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লিন। তো আমরা মদ্দে তবাই, মদ্দে বদল সম্পর্কে আলোচনা করেছি, মদ্দে লিন সম্পর্কেও আলোচনা করেছি। তো এখানে যেহেতু একটা এসেছে, তো এটাও এ ব্যাপারেও আমরা এখন আলোচনা করব। মদ্দে লিন, আগে আমাদের জানতে হবে লিনের হরফ কয়টা। লিনের হরফ ২টা, ওয়াও ইয়া। যখন জবরের বাম পাশে যজমযুক্ত ওয়াও অথবা যজমযুক্ত ইয়া হবে তখন সেখানে তাড়াতাড়ি করে পড়তে হবে। আর লিনের একটা অর্থই হলো তাড়াতাড়ি করে পড়া বা নরম করে পড়া। তো আমরা তাড়াতাড়ি করে পড়ব, যেমন ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, হামজা জের ই, ইয়াও মা ই, জাল দুই জের জিন, ইয়াও মা ই জিন, ইয়াসসাদ্দাউনা, ইয়া সদ জবর ইয়াস, সদ দাল জবর সদ, ইয়াস সদ দাল জবর দা, ইয়াস সদ দা। আমরা অনেকেই যখন দুইটা তাসদিদ পাশাপাশি আসে বা তিনটা তাসদিদ পাশাপাশি আসে তখন আমরা একটু বিচলিত হয়ে পড়ি, যে আমরা এখন এই দুইটা তাসদিদ যেহেতু পাশাপাশি এসেছে, আমরা এই দুইটা তাসদিদ কিভাবে উচ্চারণ করব, কিভাবে একটা আরেকটার সঙ্গে মেলাবো। তো এখন আজকে আমরা এ বিষয় নিয়েও এখন আলোচনা করব। তো দেখুন আমাদের প্রথম যে তাসদিদ রয়েছে, প্রথম তাসদিদ রয়েছে সদের উপরে। এই সদ কাকে কিয়াস করতেছে? সদ কিয়াস করতেছে একবার, অর্থাৎ সদ ধরতেছে ইয়াকে, এই ইয়া দিয়ে সদকে একবার ধরবে, ইয়া সদ জবর ইয়াস। তো আমাদের জানা আছে যে তাসদিদওয়ালা হরফ ২ বার পড়তে হয়, তো আমরা ইয়ার সঙ্গে সদ একবার পড়েছি, বাকি আরো একবার রয়েছে।
তো ওই যেহেতু বাকি আরো একবার রয়েছে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পরবর্তী হরফ যে দাল, অর্থাৎ এখানে দাল বলে কথা না, যে হরফ থাকুক না কেন, যে পরবর্তী হরফের উপরে যদি তাসদিদ হয়, তাহলে আমাদের ওই যে দ্বিতীয়বার যে বাকি রয়েছে, ওই দ্বিতীয়বার তার পরবর্তী হরফের উপরে যেহেতু তাসদিদ রয়েছে, এই পরবর্তী হরফের সঙ্গে একবার পড়ব। এখানে প্রথমবার পড়েছি সদ, একবার হয়েছে ইয়ার সঙ্গে পড়ার কারণে, দ্বিতীয়বার সদের দ্বিতীয়বার পড়ব দালের সঙ্গে, যেহেতু দালের উপরে তাসদিদ এসেছে। দেখুন, ইয়া সদ জবর ইয়াস, সদ দাল জবর সদ। এখন এই সদ দালকে একবার ধরেছে, তার মানে সদ দুইবার হয়ে গেছে, ইয়ার সঙ্গে একবার, দালের সঙ্গে একবার। এখন আমাদের এই দালটা একবার উচ্চারণ হয়েছে, বাকি আরো একবার বাকি রয়েছে, সে একবার পড়বো। এই দালের উপরে যে জবরটা রয়েছে, এই জবর দিয়ে একবার পড়বো, দাল জবর দা। ইয়াস সদ দা আইন পেশ উ। এখানে মধ্যে তবাই হয়েছে, একালিফ টেনে পড়তে হবে। নুন জবর না, ইয়াস সদ দা না। শাররিন নাফাসাতি। এখানে কয়েকটা আলোচনা রয়েছে, আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। শিন রকে একবার ধরবে, শিন র জবর সার, র নুন জের রিন। এখন এখানে আপনাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আপনি র থেকে নুনকে ধরলেন, কিন্তু নুনের বাম পাশে তো লাম এবং আলিফ হরফ রয়েছে, তো এই দুইটা হরফ কি হবে? এই দুইটা হরফ হলো ভাই, এই দুইটা হরফ পড়তে আসবে না, কিন্তু লেখার সময় ঠিক এরা আসবে। কারণ হলো পড়তে কেন আসবে না? কারণ আপনাদেরকে যখন আমি তাসদিদের ব্যবহারটা শিখিয়েছি, তখন আপনাদেরকে বলা হয়েছে, ওই ভিডিওগুলোর মধ্যে বলা হয়েছে যে তাসদিদওয়ালা হরফ তাহার ডান দিকের যেই হরফের উপরে জবর জের পেশ থাকবে, ওই হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো দেখুন, এখানে তাসদিদওয়ালা হরফ হলো নুন, নুনের ডান দিকে রয়েছে লাম, আলিফ। তো এই দুইটা হরফের উপরে আমরা জবর জের পেশ কিছু দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের পূর্বের রুলস অনুযায়ী দুইটা হরফের সাথে এই নুনটা মিলিত হবে না, দেখতে হবে যে কোন হরফের উপরে জবর জের পেশ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী যে হরফ র, এই রর নিচে জের রয়েছে, এই রর জের এই নুনকে একবার ধরবে, র নুন জের রিন। আমাদের পূর্বের শব্দতে দুইটা তাসদিদ পাশাপাশি এসেছে, এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা তাসদিদ পাশাপাশি এসেছে। তো নিয়ম ওই একই, এখানেও আমি আপনাদেরকে আবারও বলে দিব। তো আপনারা আবার দেখুন, শিন র জবর সার, র নুন জের রিন, শার রিন, নুন ফা জবর নাফ, শার রিন নাফ। এখানে নুনের উপরে তাসদিদ হওয়ার কারণে নুন অজীব গুণ্য হয়েছে, এখানে নুনের উপরে অজীব গুণ্য হয়েছে, আমরা অজীব গুণ্য ঠিক এভাবে আদায় করব। শার রিন নাফ। এখন এই নুন ফাকে ধরছে, ফা উপরে খাড়া জবর রয়েছে, ফা খাড়া জবর ফা, শার রিন নাফ ফা। এই শিন একবার রকে ধরেছে, দ্বিতীয়বার রর দ্বিতীয়বার নুনকে ধরেছে, নুন একবার হয়েছে, নুনের দ্বিতীয়বার ফাকে ধরেছে, ফা খাড়া জবর ফা হয়েছে। শাররিন নাফা, সা খাড়া জবর সা, তাজের তি, শাররিন নাফাসাতি। তো আপনাদের সাথে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, লিন ও আলো, এই ভিডিওর মধ্যে লিন এবং মধ্যে তবাইয়ের আলোচনা একটু করেছি। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি মধ্যে বদলের আলোচনাটা একটু এসেছে, সেটা আমরা করে নিব ইনশাআল্লাহ। যদি কোনো হরফের উপরে বা নিচে খাড়া জবর, খাড়া জের অথবা উল্টা পেশ হয়, তাহলে সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হয়, আমরা জানি। কিন্তু একালিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটার যে কি নাম এটা আমরা অনেকে জানি না। এটাকেই বলা হয় মধ্যে বদল। আমরা যে মধ্যে বদল বলতেছি, এই মধ্যে বদল হলো এই যে হরফের উপরে খাড়া জবর, হরফের নিচে খাড়া জের এবং হরফের উপরে উল্টা পেশ, এগুলাকেই বলা হয় মধ্যে বদল। তো আমরা এখানে একালিফ পরিমাণ টেনে পড়বো। তো আমাদের এই ভিডিওর মধ্যে মধ্যে মদ যে 10 প্রকার, 10 প্রকারের মধ্যে যে একালিফ যেখানে টেনে পড়তে হবে, সেই মদ যে 3 প্রকার, এই 3 প্রকারের আলোচনা এই ভিডিওর মধ্যে হয়ে যাচ্ছে। তো দেখুন, শাররিন নাফাসাতি, শাররাই ইয়ারাহু। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে এখানে গুণনা সম্পর্কে আলোচনা করব। এখানে এখন আরেকটা গুণনা চলে এসেছে, এই গুণনাটা নতুন এসেছে, এটা আমরা এখন আলোচনা করব। তো দেখুন, শিন রকে একবার ধরবে, শিন র জবর সার, র আবার ইয়াকে একবার ধরবে, র ইয়া দুই জবর রই, সার রই, ইয়া জবর ইয়া, সার রই ইয়া, র জবর র, সার রই ইয়া র, হাউলটা পেশ হু, শাররাই ইয়ারাহু। আগে আমরা এটা বলে যাই, উল্টা পেশ হয়েছে, মধ্যে বদল হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই উচ্চারণটা করার সময় কিন্তু আমি একটু নাকের ভিতর থেকে করেছি, রই এভাবে করেছি। কারণ হলো এখানে একটা গুণনা হয়েছে,
এখানে একটা গুন্না হয়েছে, সেই গুন্নাটার নাম হলো ঈদগাম। ঈদগাম অর্থ কি, ঈদগামের হরফ কয়টা, ঈদগাম কয় প্রকার, কিভাবে ঈদগামের গুন্নাগুলো আমরা চিনতে পারবো, সেই বিষয়টা নিয়ে এখন এখানে একটু আলোচনা করব। আগে আমরা জেনে নিব ঈদগাম অর্থ কি। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ কয়টা? ঈদগামের হরফ হলো 6টা। ঈদগামের হরফ 6টা। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আবার বলি, ঈদগামের হরফ 6টা। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামের অর্থ জানলাম, ঈদগামের হরফ কয়টা সেটা জানলাম। এখন আমাদের জানতে হবে যে ঈদগাম কয় প্রকার। ঈদগাম 2 প্রকার। ঈদগাম 2 প্রকার কি কি? ঈদগামে বাগুন্না, ঈদগামে বেগুন্না। বাগুন্না অর্থ কি, বেগুন্না অর্থ কি? বাগুন্না অর্থ হলো গুন্নাহ করা, বাগুন্না মানে গুন্নার সাথে। বেগুন্না, ঈদগামে বেগুন্না মানে বে মানে ব্যতীত, আর বে এসেছে বেগুন্না হলো, ঈদগামে বেগুন্না হলো গুন্নাহ ব্যতীত, গুন্নাহ ছাড়া। তো ঈদগামে বাগুন্নার হরফ কয়টা, বেগুন্নার হরফ কয়টা, এখন আপনাদের সেটা জানতে হবে। ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টা। ঈদগামে বাগুন্নার হরফ 4টা। কি কি? ইয়া, মিম, ওয়াও, নুন। এই 4 হরফে গুন্না হবে। বাকি রয়েছে 2 হরফ ঈদগামে বেগুন্না। বেগুন্নার হরফ হলো 2টা, যেটা গুন্না ব্যতীত, সেটা হলো র, লাম। তো এখন আমাদের সামনে কোনটা এসেছে? এতক্ষণ পরে আমাদের এটা জানার অনেকই ইচ্ছা হচ্ছে যে যে এত আলোচনা করতেছেন যে এখন আমাদের সামনে বাগুন্না এসেছে না বেগুন্না এসেছে। তো আপনারাই যাচাই করতে পারবেন। আমি আপনাদেরকে কিন্তু পরিপূর্ণ রুলসটা বলে দিয়েছি যে বাগুন্না হরফ কয়টা, বেগুন্না হরফ কয়টা। বাগুন্না হরফ হলো 4টা, ইয়া, মিম, ওয়াও, নুন। বেগুন্না হরফ 2টা, র, লাম। তো এখন আমাদের সব বিষয় জানা হলো। এখন জানতে হবে যে কিসের পরে, কার পরে আসলে, এই হরফগুলো কোন বিষয়ের পরে আসলে আমরা গুণনা করতে পারবো। এখন আমাদের জানার বিষয় হলো যে এই হরফগুলো কোন বিষয়ের পরে আসলে আমরা গুণনা করতে পারবো। হ্যাঁ, সেটা হলো যখন নুন সাকিন অথবা তানবিনের পরবর্তী হরফ, খেয়াল করে শুনতে হবে, নুন সাকিন অথবা তানবিনের পরবর্তী হরফের বাগুন্নার 4 হরফ অর্থাৎ ইয়া, মিম, ওয়াও, নুন, এই 4 হরফের কোন একটা হরফ আসবে, তাহলে সেখানে ঈদগাম করে পড়তে হবে, গুন্নাহ করে পড়তে হবে। র হরফের উপরে 2 জবর এসেছে, তানবিন হয়েছে, তার পরবর্তী হরফ ইয়া এসেছে, এই কারণে এখানে গুন্নাহ করে পড়তে হবে। তো গুন্নাহ করা পড়ার জন্য শর্ত হলো যে ওই যে 4টা হরফ আপনাকে বলেছি, ওই 4টা হরফের উপরে তাসদীদ থাকতে হবে। তো এখন রুলসটা আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। নুন সাকিন অথবা তানবিনের পরবর্তী হরফ যদি বাগুন্নার 4 হরফের কোনো হরফ হয়, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে তাসদীদ দিয়ে গুন্নাহ করে মিলিয়ে পড়তে হবে। তাসদীদ দিয়ে, শর্ত হলো তাসদীদ দিয়ে গুন্নাহ করে মিলিয়ে পড়তে হবে। যেমন রর উপরে 2 জবর রয়েছে, এই 2 জবর দিয়ে আমরা ইয়াকে ধরবো, কি কারণে? ইয়ার উপরে তাসদীদ রয়েছে, এই কারণে আমরা র দিয়ে ইয়াকে ক্যাচ করব। র ইয়া 2 জবর, রই, এভাবে হবে। শার রই ইয়ারাহু وعملوا الصالحات। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম সৎ পেশ লুস, ওয়া আমি লুস। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে তাসদীদওয়ালা হরফ ডান দিকের হরফের হরকতের সঙ্গে, অর্থাৎ ডান দিকে যেই হরফের উপরে হরকত থাকবে সেই হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাই সে 2, 3, 4 হরফ পরে গিয়েও যদি হরকত থাকে, সেই হরকতের সঙ্গেই তাসদীদওয়ালা হরফ পড়তে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাসদীদওয়ালা হরফ সদ, সদের পূর্বে রয়েছে লাম, তার পূর্বে রয়েছে আলিফ, তার পূর্বে আলিফ, তার পূর্বে ওয়াও। এই 4টা হরফের উপরে কোথাও কিন্তু ভাই জবর, জের, পেশ কিছু নাই। এই কারণে এই 4টা হরফ বাদ পড়ে যাবে, কিন্তু এটা লিখতে আসবে বাট পড়তে আসবে না। এখন যেহেতু লামের উপরে পেশ রয়েছে, এই পেশ দিয়ে আমরা সদকে ধরবো। লাম সদ পেশ লুস, ওয়া আমি লুস। সদ খাড়া জবর স, মধ্যে বদল হয়েছে। লামজের লি, সলি। হা খাড়া জবর হা, এখানেও মধ্যে বদল হয়েছে। তাজের তিন, একালিফ টেনে পড়তে হবে। তাজের তিন, ওয়া আমিলুস সলিহাতি ইয়াবুদুল্লাহা। লামজের লি, ইয়া আইন জবর ইয়া, লিয়া, বাপেশ বু, লিয়া বু। এই দাল এখন এই যে লামটাকে দেখতে পাচ্ছেন, এই লামকে ধরবে। দুল, দাল লাম পেশ দুল। আমরা পূর্বেই বলেছি যে তাসদীদওয়ালা হরফ তাহার ডান দিকের হরফের হরকতের সঙ্গে পড়তে হবে। মাঝখানে যে 2টা 3টা 4টা হরফ বাদ থাকবে, কারণ ওগুলোর উপরে হরকত নেই, কারণে বাদ পড়ে যাবে, কিন্তু এগুলো লিখতে আসবে, পড়তে আসবে না। এখন দাল লামকে ক্যাচ করতেছে। দুল, লাম খাড়া যাব ল,
লিয়াবুদুল্লাহ, হা জবর হা, লিয়াবুদুল্লাহ। এখানে আরেকটা বিষয় আমরা আলোচনা করব। এই যে আপনারা আল্লাহ শব্দটা দেখতে পাচ্ছেন, এই আল্লাহ শব্দটা দুই ভাবে পড়তে হয়। দুই ভাবে কিভাবে? উচ্চারণটা দুই দিকে দুই ভাবে হবে। সেটা হলো এই যে আল্লাহ শব্দের লিখতে দুইটা লাম আসবে, এই একটা লাম, এই একটা লাম। এই যে লামের উপরে তাসদিদ রয়েছে, এই লামের তাসদিদের ডান দিকের হরফে যদি জবর অথবা পেশ থাকে তাহলে এই লামটাকে মোটা করে পড়তে হবে, যেমন ল, যেমন দুল্ল, আল্লাহ, এভাবে পড়তে হবে মোটা করে। যদি এর পূর্বে যদি জের থাকে তাহলে চিকন করে বারিক করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে, যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আমরা এখানে লা বলি, আর যখন পেশ অথবা জবর আসবে তখন সেখানে ল বলবো। ল হবে জবর এবং পেশ থাকলে, লা হবে জের থাকলে। লিয়াবুদুল্লাহ ওয়া হাযা, ওয়া জবর ওয়া, হা খাড়া জবর হা, মধ্যে বদল, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া হা, দাল আলিফ জবর যা, মধ্যে তবাই হয়েছে, জবরে বাম পাশে খালি আলিফ এসেছে, এ কারণে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। দাল, দাল আলিফ জবর যা, ওয়া হাযা, সাদাকাল্লাহুল আযীম। তো ভিউয়ার্স, আজকের এই ক্লাসটি এখানেই এ পর্যন্তই। তো এই পার্টের পরবর্তী অংশ আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।